আমার বন্ধু, আমার বাবাজিরা, আব্দুল্লাহ এবার আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, এলাকার সমস্ত মহিলারা, এলাকার সমস্ত মেয়েরা কই, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, তোর বাপরে কোন আমার একটু বেটার বউ বানাবে। খবর পাঠিয়ে আব্দুল্লাহকে নিয়ে আসা হলো বন্ধু। আব্দুল্লাহকে, এতক্ষণ আব্দুল মুত্তালিব আমিনাকে দেখে পাগল ছিল, এবার আব্দুল্লাহকে দেখে আব্দুল ওয়াহাব জুহরি বলে, ওরে বন্ধু, এটাই নাকি তোর সন্তান, এটাই নাকি তোর ছেলে? তোর ছেলেকে আমি অনেকবার স্বপ্নে দেখেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো আপিল নাই, আবদার নাই, বিয়ে হয়ে গেল। 3 দিন পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ বাড়িতে ফিরে আসলো। এবার যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ যখন ঘর থেকে বাইর হয়, এবার এলাকার ভিতরে খোঁজ হয়ে গেল। এলাকার মানুষেরা আব্দুল্লাহ বাড়ির থেকে বাইর হয়েছে, তার মানে 2 দিন 3 দিন লুকায় থাকতে, এই মেয়েদের অত্যাচার। আর যদি এরকম যুবক বর্তমানে থাকে, সবাই সব মেয়ে লাইক করে কয় আমি কন্যা রাশি। পৃথিবীর মানুষেরা, তোমরা যদি রাসূলকে ফলো করো, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস করো, আখিরাতের উপর বিশ্বাস করো, বেশি বেশি করে যদি আল্লাহকে স্মরণ করো, জিকির করো, আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর আদর্শ চরিত্র এবং তার ভিতরে যে আদর্শ চরিত্র দিয়েছি, এটা হচ্ছে উত্তম আদর্শ চরিত্র। তোমরা যদি বিশ্ব নবীকে ফলো করতে পারো, বিশ্ব নবীকে যদি অনুসরণ করতে পারো, তাহলে তোমরা হয়ে যাবে সেই আদর্শবান। আল্লাহ রসুলের চরিত্রে তোমরা হয়ে যাবে চরিত্রবান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাওয়া, আল্লাহ রাসূলকে সাওয়া জিंदगी बर्बाद है, नूरुन वाला नूर, नूरुन वाला नूर है। जरे कन मारहाबा। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে আয়াতের ভিতরে কি বুঝলাম? রসুলকে যদি মহব্বত করি, ভালোবাসি, তাহলে আমরা রসুলের আদর্শ যদি আমরা ফলো করি, তাহলে আমরা হব উত্তম চরিত্রের অধিকারী। জোরে কথা কোন ঠিক কিনা? অপরদিকে আমার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শোনো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেজন্য স্বয়ং আমি রাসূলকেই মহব্বত করলো। আর যে ব্যক্তিটা আমি রসুলকে মহব্বত করবে, সেই সমস্ত মানুষগুলো আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবি। এই 12টা মাস দিয়ে একটা বছর আল্লাহ সাজাইছেন। এই 12টা মাসের ভিতরে গুরুত্বপূর্ণ মাস কোনটা বলেন দেখি? রমজান মাস। সপ্তাহের ভিতরে 7টা দিন, 7 দিনের ভিতরে গুরুত্বপূর্ণ দিন কোনটা বলেন দেখি? শুক্রবারের দিন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি মানুষ, তাহলে আসার দরকার ছিল রমজান মাসে, তাই না? আল্লাহ নবী দামি মানুষ, আসার কথা ছিল শুক্রবারে, সোমবারে কেন আসলো? প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভেলাপুকুর এলাকার বাবাজিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠাইতে পারতেন শুক্রবারের দিনে, পাঠাইতে পারতেন রমজান মাসে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন শুক্রবারে পাঠাইলেন না? কেন আল্লাহর নবীকে রমজান মাসে পাঠাইলেন না? আমার আল্লাহ এটাই বুঝাইতে চায় রে দুনিয়ার মানুষেরা, শোনো শোনো, আমার নবীজি, আমার নবীর মূল্য হচ্ছে, দাম হচ্ছে আমি আল্লাহর পরে আমি নবী, আমার নবীর মূল্য। ও দুনিয়ার মানুষেরা
শুক্রবারে যদি আমার নবীকে আমি পাঠাইতাম গো, তাহলে ওই যে মক্কার কাফেররা কত নির্যাতন করছে, কত গালিগালাজ করেছে। এ বন্ধু, ওই সমস্ত কাফেরেরা বলতো তোমার নবী মুহাম্মদ শুক্রবারের দামি দিনে আসার কারণে দামি হয়েছে। মাহে রমজান মাসে যদি আমার আল্লাহ বিশ্ব নবীকে পাঠাইতেন, তাহলে মক্কার মানুষেরা বলতো যে শুক্রবারে আসার কারণে দামি হয়েছে, অথবা মাহে রমজান মাসের দামের কারণে নবী দামি হয়েছে। এ যুবক ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান না মাহে রমজান মাসের ওসিলা করি আমার নবী দামি হবে না, শুক্রবারের ওসিলা করি আমার নবী দামি হবে না। আমার নবীর সওয়াব পাইয়া রবিউল আউয়াল মাস হবে দামি, আমার নবীর সওয়াব পাইয়া সোমবারের দিন হয়ে যাবে দামি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন প্ল্যান করে রাখছে, পরিকল্পনা করে রাখছেন। ও কাফেরেরা, তোমরা যে কোনো ভাবে আমার নবীকে আঘাত করবে, গালি দিবে, তার কোন স্থান আমি রাখবো না। আমার নবীর ছোঁয়া পাইয়া যুগে যুগে আমার নবীর ছোঁয়া পাইয়া মানুষগুলো হয়েছে দামি। আমার নবীজি কোনো জিনিসের ছোঁয়া পাইয়া নবী নিজে দামি হন নাই, নবীজির ছোঁয়া পাইয়া পৃথিবীর সমস্ত জিনিস হয়ে গেছে দামি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দামি নবী পাঠাইলেন। আল্লাহর নবীর স্থান মর্যাদা কিরকম জানেননি? আমার আল্লাহ রব্বুল আলামিনের যে স্থান আছে, আমার আল্লাহর পরের স্থানই হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবীকে যদি মর্যাদা দিতে দিতে যদি আল্লাহর নবীকে যদি আল্লাহর আসনে বসানো হয়, বিশ্ব নবীকে যদি দাম দিতে দিতে আল্লাহর মর্যাদায় তার মর্যাদা নিয়ে যাওয়া হয়, বলেন তো এটা ভালো না খারাপ? কি বলেন? ভালো। মোটামুটি ওয়াজ বুঝতেছেন আপনারা? যা বুঝলা, বিশ্ব নবীর মর্যাদা যদি আল্লাহর স্থানে নিয়ে যাওয়া যায়, তাহলে কি সেটা ভালো না খারাপ? খারাপ। আল্লাহর নিচে নবীর স্থান, আল্লাহর পরেই তার মর্যাদা, কিন্তু নবীর মর্যাদা নিয়ে যদি আল্লাহর জায়গায় ঠেকান, তাহলে কখনো সেটা ভালো নয়। আমার বন্ধুগণ, কোন পীর সাহেবের মর্যাদা যদি নিয়ে নবীর জায়গায় ঠেকান, বলেন তো ভালো না খারাপ? কোন পীর সাহেব, কোন আল্লাহওয়ালা, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যদি এক পাল্লায় করা হয়, কোন মানুষ নবী রাসূলের মর্যাদায় সেই মর্যাদার স্থানে পৌঁছতে পারবে? কথা বলেন, কখনো পারবে না। আমার বন্ধুগণ, কেন কথাটা বললাম? কিছু কিছু পীর সাহেবরা আছে, পীর সাহেবরা আছে, কিছু কিছু মুরিদানরা আছে, পীর সাহেবকে মর্যাদা দিতে দিতে নবীর আসনে নিয়ে বসা দিচ্ছে। জোরে কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, লক্ষ্য করে দেখবেন, আবার কিছু মানুষ নবীজিকে মর্যাদা দিতে দিতে আমার নবীজির মর্যাদাটা নিয়ে আল্লাহর আসনে পৌঁছা দিছেন। একটু জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? আমার ভেলাপুকুর এলাকার বাবাজিরা, লক্ষ্য করে দেখবেন, তাহলে এই ওলি আল্লাহ পীর বুজুর্গর মর্যাদা যদি নবীর আসনে দেন, সেটাও কোনোদিন সম্ভব না, ভালো দেখায় না। আবার আল্লাহর রসুলের নবীর মর্যাদা যদি আল্লাহর জায়গায় নিয়ে যান, সেটাও কখনো ভালো কাজ নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে মানুষগুলোকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন বিশ্ব নবীকে। বলেন দেখি কোন দয়াল বাবা কেবলা কাবা, বলেন দেখি আমাদের সুপারিশ করে পার করাইতে পারবে? পারবে? তারা রসুলকে মর্যাদা দিতে দিতে আল্লাহর আসনে বসাইছে।
আবার পিসাবদেরকে মর্যাদা দিতে দিতে রসুলের আসনে বসাইছে। তারা ভাবে পিসাব যারা আছে এরা আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কয়ো হে লাল চান নৌকার মাঝি আমায় করিও পার। ও হে লাল চান নৌকার মাঝি আমায় করিও পার। আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব পার। ও হে লাল চান নৌকার মাঝি আমায় করিও পার। এই ধরনের গান বাজনা এলাকায় এলাকায় বাজে কি বাজে না? কথা বলেন। তাহলে বাবাই কি পার করাইতে পারবেনি? পারবে? পারবে না। পার করানোর মালিক একমাত্র আল্লাহ। অনুমতি দিবেন বিশ্ব নবীকে, বিশ্ব নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করে দেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ চরিত্র দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি রসুলকে ফলো করো, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস করো, আখিরাতের উপর বিশ্বাস করো, বেশি বেশি করে যদি আল্লাহকে স্মরণ করো, জিকির করো, আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর আদর্শ চরিত্র এবং তার ভিতরে যে আদর্শ চরিত্র দিয়েছি এটা হচ্ছে উত্তম আদর্শ চরিত্র। তোমরা যদি বিশ্ব নবীকে ফলো করতে পারো, বিশ্ব নবীকে যদি অনুসরণ করতে পারো, তাহলে তোমরা হয়ে যাবে সেই আদর্শে আদর্শবান। আল্লাহ রসুলের চরিত্রে তোমরা হয়ে যাবে চরিত্রবান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাওয়া, আল্লাহ রাসূলকে সাওয়া জিন্দেগি বরবাদ হয় নূরুন ওয়ালা নূর, নূরুন ওয়ালা নূর হ্যায়। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে আয়াতের ভিতরে কি বুঝলাম? রসুলকে যদি মহব্বত করি, ভালোবাসি, তাহলে আমরা রসুলের আদর্শ যদি আমরা ফলো করি, তাহলে আমরা হব উত্তম চরিত্রের অধিকারী। জোরে কথা কোন ঠিক কিনা? অপরদিকে আমার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষরা আমার উম্মতরা শোনো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেজন্য স্বয়ং আমি রাসূলকেই মহব্বত করলো। আর যে ব্যক্তিটা আমি রসুলকে মহব্বত করবে, সেই সমস্ত মানুষগুলো আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের সাথে জান্নাতে থাকতে রাজি আছি তো? মনে হয় সবাই নাই। মনে হয় আমরা সবাই রাজি নাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুলের সাথে জান্নাত আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বলতেছিলাম, নেতার মতো নেতা হচ্ছে বিশ্ব নবীজি। বিশ্ব নবীজি হচ্ছেন নেতাদের নেতা, হেডকোয়ার্টার রে বাবা। আমরা দুনিয়ার মধ্যে নেতার পিছনে পিছনে ঘুরে রাখি, শিখছি চুরি আর বাটপারি। কি কন? কেমনে গম মাইরে খাওয়া যায়, কেমনে টয়লেট খাওয়া যায়, সরকার থেকে টয়লেট আসে ওগুলোও খাওয়া ফেলায়। কথা কোন ঠিক কিনা? কেমনে রাস্তার রড সিমেন্ট চুরি করে খাওয়া যায়। একটা ব্রিজ, একটা পুলের বাজেট আসে 6 লক্ষ টাকা, লেখা দেয় বাজেট 6 লক্ষ।
বন্ধুরে লক্ষ্য করে দেখেন যে ব্রিজটার কাজ করছে কয় লক্ষ টাকা, মনে হয় 1 লক্ষ খরচ হয় নাই, বাকি 5 লক্ষ গেল কই? কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার নেতা আমাদেরকে চুরি শিখায়, চামারি শিখায়, বাটপারি শিখায়। আর যদি নেতা বিশ্ব নবীকে অনুসরণ করতে পারেন, চুরি থাকবে না, বাটপারি থাকবে না, অন্য কিছু শিখাবে না, জীবনটাকে সুন্দর করার জন্য উত্তম আদর্শ শিখায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি, আপনার নবীজি আসলেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। আমার নবী, আপনার নবী যে ঘরে আসবেন সেই ঘরটা কি কোনো সাধারণ ঘর? কথা বলেন, এটা কি কোনো সাধারণ নবী? এটা গোটা বিশ্বের ভিতরে মহামানব, ইনি যেই ঘরে আসবেন সেই ঘরটাও তো দামি হবে, ঠিক না বলেন? আমার নবীজি কেমন ঘরে আসলেন একটু লক্ষ্য করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় দোস্তকে এমন ঘরে পাঠাবেন রে বাবা, কোনো সাধারণ ঘরে নয়। মক্কাতুল মুআজ্জামার মধ্যে, আরব দেশের মধ্যে মক্কা মুআজ্জামা বাজান একটা শহরের নাম। আমার আল্লাহ রব্বুল আলামিন যেই সম্ভ্রান্ত পরিবারে বিশ্ব নবীকে পাঠাবেন, ওই মক্কার জমিনের মূল লিডার হলো, মুতাআল্লি হলো আব্দুল মুত্তালিব। বাজানো আব্দুল মুত্তালিবের 10টা সন্তান। কয়টা বলেন? 10টা সন্তান। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পায়ের আঘাতে যে জমজম কূপ বাইর হয়ে গিয়েছিল, আস্তে আস্তে কূপ যখন অদৃশ্য হয়ে যায়, কূপ কোথায় আছে কেউ জানে না। আব্দুল মুত্তালিব মহান প্রভুর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দেন গো আল্লাহ, ওই জমজম কূপ কোথায় আছে আমি খুঁজে খুঁজে বাহির করব। সুবহানাল্লাহ বলেন। আর আমি যদি ওই জমজম কূপ খুঁজে পাই গো, তাহলে আমার 10টা সন্তানের মধ্যে থেকে একটা সন্তানকে আমি কুরবানি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ইবনু জবিহাইন, আমি 2জন জবাইকৃত পিতার সন্তান। 1 নাম্বার হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম, ওই যে জবাই করতে গেছিল, আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। 2 নাম্বার হলো তিনার পিতা আব্দুল্লাহ। ঘটনা সামনে আসতেছে, 2 জনকে জবাই করার জন্য শোয়ানো হয়েছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন 2 জন জবাইকৃত ব্যক্তির থেকে আল্লাহর রাসূলকে পাঠাইলেন। বাজানো আব্দুল মুত্তালিবের 10টা সন্তান আল্লাহ দিলেন। কয়টা? 10টা সন্তান দিলেন। 10টা সন্তান নিয়ে এবার আব্দুল মুত্তালিব খোঁজা শুরু করলো কোথায় জমজম কূপ আছে। আমার বাবাজিরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন জমজম কূপ পেয়ে গেল, এবার 10টা সন্তান কাকে কুরবানি দিবে? বড়টা কয় আমার টাইম নাই। কি কয়? আমার টাইম নাই, ছোটটা গাছকে দেন। বাকি গেল কয় আমারও আর সময় নাই, অন্যটাকে দেন। ইসমাইল আলাইহিস সালামকে যদি সেদিন কুরবানি হতো, বলেন তো আজকেও আমাদের সন্তানগুলোরে কুরবানি দেওয়া লাগতো না? নাই? কথা বলেন। বড় সন্তান ভারত যায় পলায় থাকতো, কয় আমি ভারতে আসছি, আজকে এবার ছোটটা দিয়ে চালাই দেন। বলতে কি বলতো না? আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব এবার 10টা সন্তান মিলে যখন জমজম কূপ খুঁজে পাইল, এবার ওয়াদা অনুযায়ী জবাই হবে কোনটার লটারি হলো। লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠে আসলো, নবীজির বাবা। মারহাবা বলেন। এবার আব্দুল মুত্তালিবকে জবাই করার জন্য তৈরি হয়ে গেল। ছুরি নিয়ে এবার আব্দুল্লাহকে জবাই করা হবে। বাজানো ওই সময়ে মক্কার মধ্যেই তরুণ তরুণ যুবতীরা তরবারি হাতে নিয়ে, ঘোড়া নিয়ে যখন মিটিং মিছিল শুরু করে দিল, বর্তমানে যেরকম বিভিন্ন দলরা মিটিং করতেছে, আমার এই দাবি মেনে নেন, সেই দাবি মেনে নেন, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজি, আমার যুবক ভাইরা, এবার যখন মিটিং মিছিল শুরু হয়ে গেল, 80 জন যুবতী। কয়জন? 80 জন যুবতী। না না,
কোন কর্মেই তোমরা আব্দুল্লাহকে জবাই করতে পারবে না, কুরবানি দিতে পারবেন না। আব্দুল্লাহর চেহারা দেখে যদি কেউ ব্যবসার কাজে যায়, ব্যবসায় বরকত হয়। আব্দুল্লাহ যেন কে? নবীজির বাবা। বুঝতেছেন তো? আব্দুল্লাহ কে? নবীজির বাবা। এবার যুবতীরা মিটিং মিছিল করে হরতাল ডাকছে, না না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আব্দুল্লাহ একটা ভদ্র ছেলে, আব্দুল্লাহর চেহারা দেখে যে যেই কাজে যায় সেই কাজে সাকসেস হয়। আব্দুল্লাহকে জবাই করা যাবে না, কখনোই সম্ভব না। লটারি করেন, লটারি করা হলো, 10টা উট দিয়া আব্দুল্লাহর নাম দিয়ে লটারি করা হলো, আব্দুল্লাহর নাম ওঠে। আবার 10টা দেওয়া হলো, আব্দুল্লাহর নাম ওঠে। এইভাবে করতে করতে যখন 100টা উটের নাম দিয়ে আব্দুল্লাহর নাম দিয়ে লটারি করছে, এবার আব্দুল্লাহর নাম না উঠে উটের নাম উঠছে। আব্দুল্লাহ নিজ হাতে 100টা উট কুরবানি দিয়া দিছে। আর একটু জোরে বলেন না সুবহান। আমার বন্ধু, আমার বাবাজিরা, আব্দুল্লাহ এবার আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, এলাকার সমস্ত মহিলারা, এলাকার সমস্ত মেয়েরা কয়, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, তোর বাপরে কোন আমার একটু বেটার বউ বানাবে। কি বানাবে? তোর বাবার একটু ক আমার বেটার বউ বানাবে। বিশেষ করে একজন পাদ্রীর মেয়ে, নাম হলো তার মারিয়াম। এবার পাদ্রীর ওই কেতাবের ভিতরে দেখেছে বিশ্ব নবী কেমন হবে, তার বাবা কেমন হবে, মা কেমন হবে, কেমনে আসবে, বাজানো এই সমস্ত বিবরণী দেখার পরে বিশ্ব নবীর প্রেমে পাগল হইয়া, যে আমি যদি আব্দুল্লাহর স্ত্রী হতে পারি, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষটার আমি মা হতে পারবো। সুবহানাল্লাহ বলে। এবার যখন আব্দুল্লাহ ঘর থেকে বাইর হয় গো, আব্দুল্লাহকে দেখার জন্য গ্রামের মানুষেরা লাইন ধরে থাকে। মহিলারা প্রস্তাব দেয়, আব্দুল মুত্তালিবকে বলে, বাবা আব্দুল মুত্তালিব, একটু দয়া করে আমাকে একটু পুত্রবধূ বানাই নেন না। সুবহানাল্লাহ বলে। বাবা অতিষ্ঠ, এত ঘর আসে, এত বৌমা আসে, আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিব বাপ বেটা খুবই পেরেশান, কি করা যায়। আর আজকালকার যুবকরা যদি বলতো, যুবক রে আমাকে একটু বিয়া কর, আজকে বিয়ের চেয়ে প্রেম বেশি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, প্রেমের বাজার খুব জমজমা। এ বন্ধু, এই প্রেমের ধোকায় পড়ে যে কত নারীর ইজ্জত গেছে আপনি বুঝবেন না। একটু চিন্তা করে দেখেন, যুবকেরা প্রেমের ফাঁদে পড়ে আজকে অসংখ্য মানুষ ইজ্জত, মহিলারা ইজ্জত হারা। একটু জোরে কথা বলবেন ঠিক কিনা? যুবক আর যুবতী, আহা বর্তমানে কি যুগ আসলো, কি আর বলবো। বর্তমানে যুবকদের অবস্থা, মুরব্বি টুরব্বিও দেখে না। সিগারেট, আমি যেখানে থাকি প্রায় দেখি কিছু যুবকেরা সিগারেট ধরায়া, মানে দুনিয়ার টেনশন আগ ধরছে, বাড়ির টেনশন, গাড়ির টেনশন, নারীর টেনশন, সব আগ ধরছে। মুরব্বি টুরব্বি কিছু দেখে না, টানতেছে। মানে আগে যে মুরব্বিরা বিড়ি টানতো, ওরছে ওর বাপ, মানে মুরব্বির বাপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকা ভালো, আপনাদের এলাকার যুবক ভালো, হ্যাঁ এখানেও আছে, লক্ষ্য করেন। তাহলে ভালো হতে হবে, যুবকদের ভালো হতে হবে, দুর্নাম যাতে না হয়। কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয়, আব্দুল মুত্তালিবকে বিয়ের প্রস্তাব দেয়। ঘটনা সংক্ষেপ, আব্দুল মুত্তালিব এবার চিন্তা করলো, না না, এভাবে বেশি দিন চালানো যাবে না। বেশি দিন যদি এভাবে যায়, আমার বেটাকে নিয়ে মুসিবতে পড়তে হবে। প্রিয় বন্ধু, আব্দুল ওয়াহাব জোহরি মদিনার পথে রওনা দিয়া বন্ধুর মেয়ের সাথে বিয়ার প্রস্তাব দিল। বন্ধু রে, তোর মেয়েটাকে একটু দেখানো যাবে নাকি? আবার আব্দুল ওয়াহাব জোহরি যখন তার মেয়ে আমিনাকে দেখালো, আব্দুল মুত্তালিব এবার আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে আমিনাকে দেখার পরে এবার বলে, কি রে, এটা কেমন মেয়ে দেখলাম, এটা তো আমার আব্দুল্লাহর জন্য পারফেক্ট। এবার বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু তোর মেয়েটাকে দে না রে, আমার পুত্রবধূ বানাবো। আব্দুল ওয়াহাব জোহরি বলে, বন্ধু রে ঠিক আছে, একটু তোর ছেলেটার ওয়ান আমি একটু দেখি। কি কর, আপনারা বিয়ে শাদী লাগাইলে এমনি দেখেন দেখেন, আবার চুপ করে যায়ও দেখে আসেন চার দোকান, দেখেন কি দেখেন না? এবার মেয়ের যেহেতু বাপ, এবার বলতে তোর ছেলেটা ওয়ান একটু দেখি।
এবার যখন খবর পাঠিয়ে আব্দুল্লাহকে নিয়ে আসা হলো বন্ধু, আব্দুল্লাহকে এতক্ষণ আব্দুল মুত্তালিব আমিনাকে দেখে পাগল ছিল। এবার আব্দুল্লাহকে দেখে আব্দুল ওয়াহাব জুহরি বলে, ওরে বন্ধু, এটাই নাকি তোর সন্তান, এটাই নাকি তোর ছেলে? তোর ছেলেকে আমি অনেকবার স্বপ্নে দেখেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো আপিল নাই, আবদার নাই, বিয়ে হয়ে গেল। 3 দিন পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ বাড়িতে ফিরে আসলো। এবার যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ যখন ঘর থেকে বাইর হয়, এবার এলাকার ভিতরে খোঁজ হয়ে গেল। এলাকার মানুষেরা আব্দুল্লাহ বাড়ির থেকে বাইর হয়েছে, তার মানে 2 দিন 3 দিন লুকায় থাকতে, এই মেয়েদের অত্যাচার। আর যদি এরকম যুবক বর্তমানে থাকে, সবাই সব মেয়ে লাইক করে কয় আমি কন্যা রাশি। কি রাশি? আমি কন্যা রাশি। আবার অনেকে আমাদের ফোন দেয়, হুজুর রাশিটা একটু চেঞ্জ করে কন্যা রাশি বানাই দেন তো, একটু কন্যা রাশি বানাই দেন তো রাশিটা। তো আব্দুল্লাহ এমন কন্যা রাশি, কিন্তু আব্দুল্লাহ এমন ভদ্র ছেলে গো। এবার যখন ঘর থেকে বাইর হয়েছে, এলাকার ভিতরে খোঁজ হয়ে গেছে আব্দুল্লাহ বাড়ির থেকে বাইর হয়েছে। এবার যখন ওই পাদুরির মেয়ে সামনে আসছে মারিয়াম, আসার পরে বলতেছে, আব্দুল্লাহ তুমি কি বিয়ে করেছো নাকি? সুবহানাল্লাহ বলে। এবার আব্দুল্লাহ ডাক দেয়া বলে, আরে মরিয়ম, এতদিন আমাকে দেখার পরে তোমার আকর্ষণ ছিল, তোমার যে চাহনি ছিল, তোমার যে ভাবসাব ছিল, আজকে তো তার চেঞ্জ। পাশাপাশি আর একটা কথা বলো রে মরিয়ম, তুমি কেমনে বুঝলে আমি বিয়ে করছি? সুবহানাল্লাহ বলে। এবার মরিয়ম ডাক দেয়া বলে, রে আব্দুল্লাহ, আমি তোমার পাগল ছিলাম না, তোমার চেহারার ভিতরে যে নূরে মুহাম্মাদি ছিল। সুবহানাল্লাহ বলেন। তোমার পাগল ছিলাম না, তোমার স্ত্রী হতে চেয়েছি। একমাত্র দো জাহানের বাদশা নবীজির মা হওয়ার কারণে আমি তোমার স্ত্রী হতে চেয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় আমিনার ভাগ্য কত ভালো, আমিনা হবে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মহামানবের মা। আল্লাহু আকবার, কত ভাগ্যবান সেই আমিনা। ঘটনা সংক্ষেপ, বিশ্বনবীজি যখন গর্ভে আসলে আব্দুল্লাহ সফরকালে, আব্দুল্লাহ যখন সফর করতে গিয়ে মারা গেল, খবর আসলো আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব সফরে যাইয়া, ব্যবসার কাজে যাইয়া তোমার সন্তান ইন্তেকাল করছে। এবার আব্দুল মুত্তালিব এসে বলে, বিবি রে, যে বৌমা গর্ভের ভিতরে সন্তান নিয়ে ঘরের ভিতরে আদর করতেছে, ডাক দে বলে, বিবি রে, ও বিবি, বৌমার কাছে একটু যায়া বলো না ঘটনা কি? কয় ঘটনা তো ঘটে গেছে, যে সন্তানকে আমেনা পেটের মধ্যে নিয়ে আদর করে, সেই সন্তানের মা, সেই সন্তানের বাবার দুনিয়াতে নাই। একটু লক্ষ্য করেন, চিন্তা করেন, যে গর্ভবতী মহিলার স্বামী যদি মারা যায়, এই দুঃখ আর রাখার জায়গা আছে নাকি? একটু সুবিধায় অসুবিধায় স্বামীর কাছে বলবে, নাই, স্বামী ইন্তেকাল হয়ে গেল। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে নিয়া বিশ্বনবীজির মা দিন কাটায়। সুবহানাল্লাহ বলেন। আমার বেলাপুকুর এলাকার বাবাজিরা, মক্কার ওই সময়ে যদি কোনো মহিলার স্বামী মারা যেত, তাহলে নিয়ম ছিল 1 বছর যাবৎ সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এবার আমেনা যখন গোসলখানায় যায়, গোসলখানা থেকে যখন বাহির হয়, ওই গোসলখানাটা এত সুঘ্রাণ ছড়ে, যেই সুঘ্রাণ ওই মক্কার জমিনে আর খুঁজে পাওয়া যায় না। আর যখন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার পর ওই রাস্তা দিয়ে সুঘ্রাণ ছড়তে থাকে। এলাকার মানুষেরা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, তোমার বৌমা স্বামীহারা। জানি না, স্বামীহারা মহিলারা তো অতর সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। তুমি হলো মক্কার নেতা, মক্কার লিডার, ও আব্দুল মুত্তালিব, তোমার বৌমা যে সুগন্ধি ব্যবহার করে, তুমি কি কিছু কও না?
এবার আব্দুল মুত্তালিব কথা তো ঠিক কই, বলার সাহস পায় না। আব্দুল মুত্তালিব বিবিকে ডাক দে, বলে বিবি রে, আমার বৌমা স্বামী হারাইছে, স্বামী হারানোর কারণে ব্যথায় ব্যথিত, কেমনে আমি কথাটা বলি? আমার বৌমার ব্যাপারে লোকে বলা বলি করে, আমার বৌমা সুগন্ধি কই পায়? এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দেওয়ারে, স্বামী গো, আমার তো একই কথা, চলেন না আমরা দুইজনে গিয়ে বৌমাকে বলি। দুইজন গিয়ে বৌমাকে ডাক দিয়ে বলতেছে, বৌমা বলার তো মনে চায় না, বলতে আমরা বাধ্য গো বৌমা। ও বৌমা, কি এমন সুগন্ধি ব্যবহার করো গো, যে বিধবা মহিলার সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ, তুমি কেমন সুগন্ধি ব্যবহার করো? এবার যখন আমেনা ডাকতে বলে, মা ও বাবা আমার সাথে আসেন, দুইজনকে বাইরে বাহির করে সামনে একটু থুতু ফেলছে, থুতু ফেলার সাথে সাথে এমন সুগন্ধি ছড়া শুরু হয়ে গেছে, যেই রকম সুগন্ধি আর মক্কার জমিনে না। সুবহানাল্লাহ বলে। বাবা আব্দুল্লাহ, সুগন্ধি তো আমি ব্যবহার করি না, সুগন্ধি তো পেটের টার। সুবহানাল্লাহ বলে। কয় বাবা আব্দুল্লাহ, যেদিন থেকে আমার সন্তান গর্ভে আসছে গো, শুধু সুগন্ধি নয়, ওই ঘরের ওয়ালগুলো, বালি কোনাগুলো পর্যন্ত, গাছপালা তরুলতাগুলো পর্যন্ত আমাকে সালাম দেয়। শুধু তাই নয়, মামিনা যখন পানি আনার জন্য যায় বান্ধবীদের সাথে, বান্ধবীরা বলে, এ আমিনা শোনো শোনো গো, তোমার পানি উঠানো লাগবে না, তুমি একটু কূপের পারে দাঁড়ায় থাকবা, আমরা পানি তুলবো, পানি তুলে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ, বাড়ি যা কইবে। এবার বান্ধবীরা এই কথা কেন বলে? বান্ধবীরা এই কথা বলার কারণ হলো যে আমিনা যখন কূপের কাছে আসে, তখন পানি আর নিচে থাকে না, পানি উপর দিকে উঠে আসে। তুমি থাকলে আমাদের পানি নিতে একটু সুবিধা হয়, না থাকলে পানি নিতে একটু কষ্ট হয়। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, নবীজি গর্ভে পেটের মধ্যে, ঘটনা সংক্ষেপ করে দিব, সময় শেষের দিক বাজানো। বিশ্ব নবীজি জন্মগ্রহণ করবেন যেদিন, সোমবারের দিনে বিশ্ব নবীজি জন্মগ্রহণ করবেন, দিনের বেলা না রাতের বেলায়? আমার বাবাজি, দিনের বেলা যদি নবীর জন্ম হয়, দিন বলবে আমি দিনের সময় নবী জন্ম হয়েছে, রাতে যদি জন্ম হয়, রাত বলবে আমি রাত্রি চলাকালীন নবী জন্ম হয়েছে, মারামারি শুরু করে দিছে। আমার আল্লাহ বলে, না না না, দিনও পাঠাবো না, রাতেও পাঠাবো না, দিন রাতের মধ্যবর্তী স্থান সুবহ সাদেকের সময় বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠা দিলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, বিশ্ব নবীজির জন্মের অনেক ইতিহাস সব বলা সম্ভব না। বিশ্ব নবীজি দুনিয়াতে আসলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেডিকেলের টিম বানাইয়া আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া, আবার ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তিনজনকে জান্নাতি টিম বানায় পাঠিয়ে দিছে। মা আমেনা তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম ঘুম ভাব। যখন অপারেশন করে তখন ওই অজ্ঞান করার ইয়া দেয় না, ইনজেকশন দেয় না, তো এই ঘুমটা হইলো আল্লাহ তাআলা ঘুমের মাধ্যমে অবশ দিছেন। আর অপর দিকে সন্তান ডেলিভারি হয়ে গেছে, বিশ্বনবী পৃথিবীতে চলে আসছে। সুবহানাল্লাহ। ঘরের তিনটা কর্নারের ভিতরে তিনজন মহিলা ডাক দিয়ে বলে, তোমরা কারা গো? বলে, আমরা হচ্ছে আপনার সন্তানের জান্নাতি বিবি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ঘটনা সংক্ষেপ। এবার যখন বিশ্ব নবী দুনিয়াতে আসলো, মুহূর্তের ভিতরে কথা হয়ে গেল, নবীকে গায়েব করে ফেলো। কি করে ফেলো? গায়েব করে। আমার বন্ধু, 2 মিনিটের ভিতরে বাচ্চা নাই,
বাচ্চা কেন নাই? আবার কিছুক্ষণ পরে আসলো। আমার আল্লাহ তাআলা বলেন বিশ্ব নবীকে নিয়া এই দুনিয়া আসমান জমিন সমস্ত জায়গার ভিতরে গাছপালা তরুলতা সমস্ত জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবা, সমস্ত জিনিস সাক্ষ্য দিবে এটা হচ্ছে আমার রাসূল, আমার নবী, আমার দোস্ত। কেউ যেন একে অপরিচিত বলে চিন্তা না পারে, সবাই যেন চিন্তা পারে। মুহূর্তের ভিতরে ওই বাচ্চাটাকে গোটা বিশ্ব ঘুরায়া আবার বিশ্ব নবীকে নিয়ে আসছেন। যেরকম সুবহানাল্লাহ। বাজানো লক্ষ্য করে দেখেন, মা আমিনার কোলে যখন সন্তানটা একটু 6 মাস বা 7 মাস বয়স হয়ে যায়, এবং আপনার আমার সন্তানকে খেলাধুলা করার জন্য লাল ফুল গোলাপ ফুল দোলনার উপরে দিত না? আমিনা কান্না করে গো, আমার যদি স্বামী আজকিয়ে থাকতো, আমার সন্তানের জন্য ফুল নিয়ে আসতো, খেলনা নিয়ে আসতো, আমার সন্তানটা খেলাধুলা করতো। সুবহানাল্লাহ বলে। আমিনা কান্না করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমিনা কাঁদবি না, তোর তো সন্তান, সে তো আমার দোস্ত, আমি আল্লাহর দোস্ত। এই পৃথিবীতে তোর যদি স্বামী বেঁচে থাকতো, হয়তো একটা ফুল নিয়ে আসতো, একটা খেলনা নিয়ে আসতো গো। আর আমি আল্লাহ দুনিয়ার কোনো ফুল নয়, দুনিয়ার কোনো খেলনা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আসমানের চন্দ্রটাকে আমি আল্লাহ তোর সন্তানের জন্য খেলনার পাত্র বানায়া দিলাম। বিশ্ব নবীজিকে রাতের বেলায় যখন শোয়ানো হয়েছে, আসমানের 4টা বিশ্ব নবীজির উপরে এসে বিশ্ব নবী হাত নাড়ায়, পা নাড়ায়, আর সাথে সাথে ওই রাত্রের 4টা বিশ্ব নবীর সাথে ড্যান্স দেয়। যেরকম না সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবীজির বয়স যখন আস্তে আস্তে বাজানো 1 বছর, 1.5 বছর বা 2 বছর হয়ে গেল, এবার মা আমিনা কান্দে, আহারে আমার স্বামীটা যদি বেঁচে থাকতো, আমার স্বামীর হাত ধরে সন্তানটা হাঁটতো। আমরা হাঁটাই না সন্তানকে ছেড়ে দিয়া আয় 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 আয়, আর সে যতই আসে পিছনে ততই বাবা পিছায়। কথা কোন ঠিক কিনা? তো এই বাবা যেভাবে হাঁটা শিখাইলো, এই বাবা আপনার বাবা আমার বাবা এইভাবে কি হাঁটা শিখায় নাই? কথা বলেন। সবার বাবাই তো শিখাইছে, কিন্তু আজকে বাবাকে ধমক দেওয়া হয় কি হয় না? এই যুবক ভাই, তুমি যখন বিয়ে করেছো, এখনো যারা বিয়ে করেন নাই বুঝবেন না, যারা বিয়ে করেছেন, সন্তানের বাবা হয়েছেন, সন্তানটাকে যেভাবে হাত ধরায় ধরায় হাঁটাচ্ছেন, চুমু দিচ্ছেন, কোলে নিচ্ছেন, হাত ধরে হাঁটাচ্ছেন, আপনারা বাবাও আপনাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তাহলে আপনি একটু অনুমান করেন কোন হিসাবে আপনারা বাবাকে আপনি ধমক দেন। কথা ঠিক আছে? একটু মিলান, তবে জ্ঞানটা ফিরে আসবে। লক্ষ্য করে দেখেন, বলতেছিলাম বন্ধু, বিশ্ব নবীজির বয়স যখন কত 1 বছর বা 2 বছর, তখন সন্তানেরা বাবার হাত ধরে হাঁটে, মামার বাড়ি যায়, ফুফুর বাড়ি যায়, খালার বাড়ি যায়। বলেন তো যায় কি যায় না? আমার বন্ধুগণ, মা আমিনা কান্না করে, স্বামী যদি আমার আজকে থাকতো গো, সন্তানটাকে নিয়ে মামার বাড়ি যাইতো, খালার বাড়ি যাইতো, এই মেলায় যাইতো, ওই মেলায় যাইতো, হাত ধরে হাঁটাহাঁটি শেখাইতো। আজকে আব্দুল্লাহ নাই, আমার সন্তানকে কে হাঁটা শিখাবে গো? এবার যখন কান্না করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলেন, কাঁদবি না রে আমিনা, তোর স্বামী আব্দুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতো গো, তাহলে এই বাড়ি আর ওই বাড়ি, খালার বাড়ি আর মামুর বাড়ি আর ফুফুর বাড়ি নিয়ে বেড়াইতো, এই মেলা ওই মেলা, এই বাজার ওই ঘাট নিয়ে বেড়াইতো। তবে শোনো, তোমার তো সন্তান, সে হচ্ছে আমার হচ্ছে হাবিব, আমার হচ্ছে দোস্ত, একটু ধৈর্য ধরো রে আমিনা, তোমার সন্তানকে দুনিয়ার কোনো জায়গায় আমি বাদ রাখি নাই। সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত পৃথিবীর জিনিসগুলো তোমার সন্তান রে চিনে রে আমিনা।
একটু ধৈর্য ধরো, সময়টা হতে দাও। সময় যখন আসবে তোমার ছেলেকে, আমার প্রিয় হাবিবকে শুধু এই পৃথিবী নয়, মক্কা থেকে নিয়ে, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম। শুধু তাই নয়, আমি আল্লাহর পাশে বসাইয়া আমি গল্প করব, আমি আল্লাহকে দেখায়া দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নিয়া বলেন দেখি দেখাইছে কি দেখাই নাই? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোটা আলোচনাগুলো, জন্মের আলোচনাগুলোকে বলা হয় মিলাদুন নবী। কি নবী? নবীর জন্মের আলোচনা। আর জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত টোটাল জিন্দেগিটাকে বলা হয় সিরাতুন নবী। আদর্শ, চরিত্র, আচার, ব্যবহার, এগুলো হচ্ছে কি বলেন দেখি? সিরাতুন নবী। কিছু লোক বলে মিলাদুন নবী কায়েম করো, পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। তাহলে পালন করলো জন্মটুকু, লাথি মারলো গোটা জীবনটাকে। কথা বুঝছেন? আর আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কথা কান ঠিক কিনা? আর যদি খালি সিরাতুন নবী মানেন, তাও তো সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে। মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী ঢুকবেন কেমনে? নবীজির জন্ম ছাড়া সিরাতে ঢুকা যাবে? তা আমরা সিরাতও মানি, মিলাদও মানি। বর্তমানে দেখেন নাই এই মিলাদুন নবী নিয়ে আর সিরাতুন নবী নিয়ে কি লাঠালাঠি আর মারামারি, কি একটা অবস্থা, অবস্থা খারাপ। কেউ কয় দাঁড়ায় ক্যাম্প করেন না কেন, কেউ কয় বৈশা করেন না। 2 দিন আগে এক মুসল্লি আমার বলছে, হুজুর আপনার সবই ভালো লাগে, কিন্তু আপনি দাঁড়ায় একটু ক্যাম্প করেন না। আমি বললাম ক্যাম্প করার মানে কি? 8 রশি পাটি, 8 রশি। আপনি দাঁড়ায় ক্যাম্প করেন। আমি বললাম শুনেন, আমি আপনার মতো হতে পারবো না, আপনি আমার মতো হতে পারবেন। মানে আমি হুজুর যে সবার মন মতো হতে পারবো তা কিন্তু না, আর আপনি যে সবার মন মতো হতে পারবেন তাও না। আপনি যে কইলেন দাঁড়ায়, আমি দাঁড়ায় ক্যাম্প করবো কেন? কয় রাসূলুল্লাহর উপর যখন দুরূদ পড়া হয় তখন দাঁড়াবেন। আপনার শিক্ষক আসলে কি আপনি দাঁড়াইতেন না? তাহলে শিক্ষক আসলে দাঁড়াইতাম, তাহলে কি আপনি মনে করেন রাসূল এখানে আসছে তাহলে আমি এখন দাঁড়াবো? এটা কি আপনি মনে করেন? কয় না। তাহলে কি বলতে চান? আপনি কি বলতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়েই সালাম দেওয়া উচিত, বসে সালাম দেওয়া যাবে না? কয় হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। তাহলে সেটাই যদি বলতে চান, তাহলে নামাজের সময় যে আত্তাহিয়াতুর সময় আত্তাহিয়াতু ওখানে ভিতরে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে যে বসে সালাম দিলেন, তাহলে আপনি নামাজের সময় আত্তাহিয়াতু বসে পড়তে পারবেন না, আপনাকে দাঁড়ায় আত্তাহিয়াতু পড়তে হবে। এ কথা কোন ঠিক কিনা? তাহলে রসুলকে দাঁড়িয়েও সালাম দেওয়া যাবে, বৈশাও সালাম দেওয়া যাবে। এই ছোটখাটো জিনিস নিয়ে টানা হেসরা করে ইসলামটাকে আজকে শেষ করে দিচ্ছি। কথা কান ঠিক কিনা? এই জন্য ছোটখাটো জিনিস নিয়ে আমরা ভেজাল করব না। এই জন্য আসেন কোরআন ও হাদিসের আলোকে আমরা জীবন গড়ব। মিলাদুন নবী, সিরাতুন নবী আমরা উভয় মানি, উভয় আমল করে রসুলের চরিত্রে চরিত্রবান হয়ে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।